এক ভাই আমার নিওনিস্ট রাকিব পেজের মধ্যে মেসেজ দিয়েছে যে ভাইয়া আপনার শুধু একটা অ্যান্সারই আমি জাপান যাব নাকি যাব না এই ডিসিশনটা আমাকে নিতে সাহায্য করবে। তো আমি বললাম যে ভাইয়া কি এমন কোশ্চেন যে আপনাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিলেই আপনি জাপানে আসবেন আবার আসবেন না। তো উনি বলতেছে যে ভাইয়া দেখেন আমি জাপানে যাব কিন্তু বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমি ভয় পাচ্ছি, এখন কি করব বুঝতে পারছি না। তো এই জন্য আমার আমার মূলত আপনাকে কোশ্চেনটা করা। আর কোশ্চেনটা হচ্ছে যে আমি কি স্টুডেন্ট ভিসাতে যে 5 বছরে 1 কোটি ইয়েন ইনকাম করতে পারবো? তো আমি কোশ্চেন শুনে একটু হাসলাম। তো হাসিরও কারণ আছে, কারণ স্টুডেন্ট ভিসাতে শুধুমাত্র বাইতো করে 1 কোটি ইয়েন ইনকাম করা কোনোভাবেই পসিবল না এটার জন্য। তবে আমি আপনাকে বলবো যে আপনি যদি স্টুডেন্ট ভিসাতে আসেন, 2 বছর লিগ্যাল ওয়েতে কাজ করেন, আপনি প্রতি মাসে যদি গড়ে 14 মান ইয়েন মানে 1,40,000 ইয়েন ইনকাম করেন, তাহলে আপনি 2 বছরে কত 336 মানের মতো কামাতে পারবেন, মানে প্রায় 30 লাখ টাকার কাছাকাছি বাংলা টাকায়। কিন্তু এর থেকে আপনি কত টাকা সেভিং করতে পারবেন সেটা আমি জানি না, কারণ 2 বছর আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে। আপনার নিজের টিউশন ফিস আছে, ডরমিটরি ফি আছে, খাবার খরচ, যাতায়াত, ফোন বিল, দেন হচ্ছে ফ্যামিলিকে সাপোর্ট দেয়া। তো এই 2 বছরে আমার মনে হয় না যে 2-3 লাখ ইয়ানও সেভ করতে পারবেন। ঠিক আছে, জাপানের এখন যে বর্তমানে একটু কঠিন পরিস্থিতি চলতেছে। তো আসলে মূল খেলাটা হচ্ছে যে আপনি যখন গ্রাজুয়েশন করবেন, আপনি যখন নিহঙ্গো গাক্কো থেকে মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে যখন গ্রাজুয়েশন নিয়ে ফুল টাইম জবে ঢুকবেন, তখন হবে আসল খেলা। তখন আপনি ফুল টাইম জবে ঢোকার পরে আপনার যখন আস্তে আস্তে স্যালারি ইনক্রিজ হবে, আপনি প্রমোশন পাবেন, বোনাস বাড়বে। ধরেন আপনি বছরে যদি 320 মান বা 330 মান ইয়েন ইনকাম করেন, তো 3 বছরে প্রায় 1 কোটি ইয়েনের কাছাকাছি চলে যায়। ঠিক আছে, আর এর মধ্যে যদি আপনি নিজে একটা সাইড বিজনেস করেন লিগ্যাল ওয়েতে, বা কোথাও ইনভেস্টমেন্ট করলেন, বা অনলাইনে কোনো একটা ক্যারিয়ার করলেন, ফেসবুক, ইউটিউব, অনেক ওয়ে আছে। ঠিক আছে, তো আপনি এরকম লিগ্যাল ওয়েতে কিন্তু ইনভেস্ট করে বা সময় দিয়ে 1 কোটি ইয়েন ইনকাম করা অত একটা আহামরি কিছু না। ঠিক আছে, তবে আপনি স্টুডেন্ট ভিসাতে প্রথম 2 বছরে আমার মনে হয় না কিছুই করতে পারবেন, কারণ এই সময়টা হচ্ছে জাস্ট পড়াশোনা করার। তবে আপনি যদি মানে ইলিগ্যাল ওয়েতে 28 ঘন্টার বেশি কাজ করেন, রাতে যে কনভিনিতে, রেস্টুরেন্টে বা ফ্যাক্টরিতে কাজ করেন, সেক্ষেত্রে আলাদা হিসাব। সেক্ষেত্রে আপনি টিউশন ফিসও দিতে পারবেন, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন, নিজে লাক্সারি লাইফ লিড করতে পারবেন। তো 2 বছরেই মোটামুটি মানে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ভিসা নিয়ে বিপদে পড়তে হবে। আর এখন যে পরিস্থিতি, ভিসা একেবারে সরাসরি ক্যান্সেলই করে দিবে যদি একটু ধরা পড়েন, বা কোনো একজন যদি বলে যে আপনি 28 ঘন্টার বেশি কাজ করেন। তো ইমিগ্রেশন এখন আসলে খুবই কড়াকড়ি, অনেক স্ট্রিক্ট হয়ে গেছে আগের থেকে। এই জন্য আমি বলবো যে শুধুমাত্র স্টুডেন্ট ভিসাতে যেই বাইতো করেই 1 কোটি ইয়েন ইনকাম করা পসিবলই না। আর আপনি স্টুডেন্ট ভিসাতে 2 বছর পড়াশোনা করার পরে, ফুল টাইম চাকরিতে ঢোকার পরে, 3 বছর কাজ করার পরে 1 কোটি ইয়েন ইনকাম করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু সেভ করতে পারবেন না, শুধুমাত্র যদি ফুল টাইম জবের উপরেই নির্ভর করেন। আপনি অন্য কোথাও ইনভেস্টমেন্ট করে দেন হচ্ছে যে ফেসবুক, ইউটিউব, বা আপনার সাইট যদি কোনো বিজনেস থাকে সেখানে আপনি ইনভেস্টমেন্ট করে হয়তো বা 1 কোটি ইয়েন বা 1 কোটি টাকা আপনি সেভ করতে পারবেন। কিন্তু শুধুমাত্র জব করেই 1 কোটি ইয়েন সেভ করা কোনোভাবেই পসিবল না। আপনার যদি ওরকম হাই স্কিল থাকে, জাপানিজ N1 থাকে, আপনি ইংলিশে পারদর্শী হন, বা আপনি জাপানের কালচার বুঝেন, বা আপনি বাংলাদেশে অনেক হায়ার স্টাডি করে জাপানে আসছেন, এরকম হলে আপনি একটা ভালো জবে ঢুকলে সেক্ষেত্রে শুধুমাত্র ফুল টাইম জব করে 1 কোটি ইয়েন সেভ করা সম্ভব। কিন্তু আপনি স্টুডেন্ট ভিসাতে আসার পরে 2 বছরে মানে টাকা সেভ করতে পারবেন কি না আমি সেটা জানি না। ঠিক আছে, লিগ্যাল ওয়েতে, ইলিগ্যাল করলে আপনি পারবেন। তো আমি আপনাকে বলবো যে দেখেন, জাপান আসলে অনেক কঠিন হয়েছে আগের থেকে, ঠিক আছে, কিন্তু আপনি যদি লিগ্যাল ওয়েতে কাজ করেন, ওদের রুলস মেনে চলেন, তো ওরাও আপনার সুন্দর একটা ফিউচার গিফট করবে। ঠিক আছে, কিন্তু আপনি যদি ওদের রুলস না মানেন, উল্টাপাল্টা চলেন,
মানে 28 ঘন্টা পারমিট দিছে, আপনি যা কাজ করলেন প্রতি সপ্তাহে 60 ঘন্টা। এটা যদি করেন তাহলে আপনি এই দেশেই থাকতে পারবেন না, আপনাকে এই দেশ থেকেই বের করে দিবে। 1 কোটি এন কি আপনি 1 টাকা নিয়েও বাংলাদেশে যেতে পারবেন না। সবশেষে আমি একটা কথাই বলবো যে স্টুডেন্ট ভিসাতে জাপানে আসলে আপনার সুন্দর একটা ক্যারিয়ার হবে। এটার জন্য আপনাকে ওদের যে নিয়ম নীতি আছে, ওদের যে মানে যত রকমের রুলস আছে এগুলো সব আপনার মানতে হবে। তারপরে যে আপনার যখন নতুন ভিসা উঠবে ফুল টাইম জব করার জন্য, আপনি যখন শাখায় জিন হবেন, তখন আপনি মাসে মাসে ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন। ধরেন আপনি যদি 25 মানিয়েন বেতন পান, মানে 2,50,000 ইয়েন যদি বেতন পান, মোটামুটি ধরেন আপনি 1,50,000 ইয়েনের মতো সেভ করতে পারবেন, ঠিক আছে? বা আপনি যদি আরও বেশি পান তাহলে এটা আপনার উপরে আসলে নির্ভর করে আপনি কত টাকা সেভ করবেন আর কত টাকা খরচ করবেন। আর সেভটা হচ্ছে যে আপনার খরচের উপর ডিপেন্ড করে। সো এক একজনের এক এক খরচ। তো আপনি যদি ওইরকমভাবে চলেন যে আপনার 1 কোটি টাকা জমাতেই হবে, তাহলে আমি মনে করি যে অত কঠিন একটা কিছু না, ঠিক আছে? আর 1 কোটি টাকা এখনকার যুগে আহামরি কিছু না। আমি বলবো যে আপনি ফুল টাইম জব করেন, ভালো একটা ইনভেস্টমেন্ট করেন, সাইড বিজনেস করেন, আপনি 1 কোটি ইয়েন খুব সহজেই জমাতে পারবেন যদি আপনার মাথায় বুদ্ধি থাকে। আর যদি আপনি একটা জবের উপরই নির্ভর করেন তাহলে 1 কোটি ইয়েন জমাতে পারবেন কিনা এটা আমি শিওর না, ঠিক আছে? তো আমি জাপানে আছি প্রায় 9 বছর, প্রায় 10 বছরের কাছাকাছি, ঠিক আছে? মোটামুটি অনেক টাকা ইনকাম করছি আর অনেক টাকাই খরচ হয়ে গেছে। আমি নিজেও জানি না যে কত টাকা আমি খরচ করছি আর কত টাকা বাংলাদেশে পাঠাইছি। তবে দিন শেষে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করছি। হয়তো বা খরচ হয়ে গেছে, বা যদিও খরচ হয়েছে এটা আমার বাংলাদেশের ফ্যামিলির জন্য বা আমার নিজের জন্য, আমার এখানে ওয়াইফ আছে তো তাদের জন্য, ঠিক আছে? মানে বাংলাদেশে বসে আপনি 0 টাকা ইনকাম করার চেয়ে এখানে এসে লাখ টাকা ইনকাম করে খরচ করে ফেলা ভালো, ঠিক আছে? মানে নিজে তো একটা সুন্দর লাইফ পাইলেন, ঠিক না? তবে 2 বছর আপনার একেবারে স্ট্রাগল করতেই হবে। এটা আপনি যা কিছুই করেন, আপনি যদি এই রাতে যায় ইয়াকিন করেন, ফ্যাক্টরিতে কাজ করেন, আপনি যদি কনভেনিতে কাজ করেন, ইলিগ্যাল ওয়েতে কাজ করেন, আপনার পড়াশোনা করতে হবে মাস্ট। কারণ আপনি পড়াশোনা না করলে কি হবে যে জাপানে টিকতে পারবেন না, আর ওখান দিয়ে যে কাজ করতেছেন ওই কাজের জন্য জাপানে টিকতে পারবেন না। সো 2 বছর আপনার স্ট্রাগল করতে হবে শুধুমাত্র পড়াশোনা নিয়ে, আর লিগ্যাল ওয়েতে টিকে থাকতে হবে। তাহলেই আপনি সুন্দর একটা ক্যারিয়ার পাবেন। আর বাকি যে 3 বছর থাকে এই 3 বছরে নিজের স্কিল ডেভেলপমেন্ট করে, নিজের সাইড বিজনেস বাড়িয়ে, কোথাও ইনভেস্ট করে আপনি সুন্দরভাবে 1 কোটি ইয়েন ইনকাম করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি নিওনিস্ট রাকিব, জাপানের টোকিও থেকে। আসসালামু আলাইকুম।